ভাড়া করে ওই কাজগুলো আঞ্জাম দেবে। জায়গা ভাড়া করে কাজগুলো আঞ্জাম দেবে। তো মূল কথার আগে দু একটা পরামর্শ। এখানে নামাজ হতে দেখলাম, আমিও মাগরিবের নামাজ এখানেই পড়লাম। অন্যান্য ইন্তজামের সাথে নামাজের ইন্তজামও মসজিদের মতোই হতে হবে। মাদ্রাসা যে সবসময় জমাত হয়, ছোট বাচ্চাদেরকে নিয়ে মসজিদে সবসময় যাওয়া অসুবিধা হয় না, এই জন্য মাদ্রাসার ভিতরেই বাচ্চাদের জামাত হয়। তো এখানে মসজিদও মাদ্রাসাও দুইটা নামাজ যেহেতু হয়, দৈনিক 5 ওয়াক্ত জামাত হয়, এই জন্য এটা মসজিদ হয়। নামাজের সময় পরিবেশটা মসজিদের মতো হয়। কার্পেট কার্পেট থাকলে, কার্পেটের রোল থাকলে নামাজের সময় বিছাই দেবে। ইমামের জন্য নির্ধারিত জায়গা থাকবে, চিহ্ন দেয়া থাকবে, এখানে ইমাম সবসময় দাঁড়াবে। যখন এই নামাজের সময় হবে ইমামের জায়নামাজটা ওখানে রেখে দেবে। ইমামের জায়গা ঠিক হলে বাকিগুলো ঠিক হয়ে যাবে। এরপরে প্রথম 1-2 কাতার কার্পেটের রোল বিছাই দিলে নামাজের মতো হয়ে গেল। জায়নামাজ হলে টালির মধ্যে সব জায়নামাজ বসে না, নড়াচড়া করে, আবার কাতারও সবসময় সোজা হয় না। তো কার্পেটের রোলগুলো যদি থাকে কাতার সোজা হয়, নামাজের একটা পরিবেশ হয়। রোলগুলো নামাজের পরে উঠে একদিকে রেখে দেবে, আবার নামাজের সময় বিছাই দেবে। সবসময় এগুলো ব্যবহার হবে না, নামাজের জন্য খাস। মাদ্রাসার প্রয়োজনে আমরা অন্যান্য সামান, ফার্নিচার, মাইক এগুলো যেমন ক্রয় করি, নামাজের প্রয়োজনে কার্পেটের রোলগুলো কেনা হবে। অথবা কেউ মহব্বত করে দিবেন, এখানে নামাজ পড়বে। মসজিদে দিলে যেমন নেকি হয়, মাদ্রাসায়ও জামাত হয়, এখানেও যদি কেউ কার্পেটের রোল দান করে নেকি হবে। আল্লাহ, নামাজের সময়সূচি এটাও যদি বোর্ড আকারে লিখে দেওয়া হয়, দেয়ালে ঝুলাই দেওয়া হয়, তাহলে ভালো হয়। বোঝা যাবে যে এখানে নামাজটা গুরুত্বপূর্ণ বিষয়। ইমামের দাঁড়ানোর জায়গা, নামাজের সময়সূচি, কখন জামাত হবে, স্থায়ী ক্যালেন্ডার, নামাজের স্থায়ী ক্যালেন্ডার যেখানে ওয়াক্তের শুরু শেষ জানা থাকে। এটা একটা এলেম। প্রত্যেক ওয়াক্ত নামাজের শুরু শেষ জানা, এটা একটা এলেম, এবং এই এলেমটা ফরজ এলেম। নামাজের ফরজের মধ্যে ওয়াক্ত চিনা একটা ফরজ আছে না, তো ওইটা তো চিনতে হবে। বাচ্চাদেরকে আমরা শিখাই যে এটাও শিখাইতে হবে। তো নামাজের স্থায়ী ক্যালেন্ডার যদি থাকে, ক্যালেন্ডারটা বাচ্চাদেরকে বোঝাই, আমরা নিজেরাও বুঝি, বাচ্চাদেরকেও বোঝাই, এটা একটা এলেমের চর্চা হবে। নামাজের ক্যালেন্ডার বা ঘড়ি, আজকাল তো ওই নামাজের অক্তগুলো ঘড়ি দিয়ে নির্দেশনা করা, ডিজিটালও পাওয়া যায়, এমনি অর্ডার দিয়ে বানায় নেই মানুষ। এগুলো থাকলে বোঝা যাবে যে এখানে জামাত হয়। আজানও হবে, সময় মতো আজান হবে। আজানের পরে কত মিনিট সময় থাকে এটাও জানা থাকবে সব, মসজিদের মতোই দেবে, তাহলে বরকত হবে। এখানে দেখেন মাদ্রাসায় নামাজ তো হয়, কিন্তু নামাজের কোনো চিহ্ন এখনো হয়নি। কেবলা কোন দিকে এটাও চিহ্ন নাই। একজন নতুন মানুষ এসে জিজ্ঞাসা করতে হবে কেবলা কোন দিকে। আপনারা যারা আসেন তারা তো জেনে ফেলবেন, কিন্তু নতুন মানুষ জিজ্ঞাসা করতে হবে কেবলা কোন দিকে। তো যেহেতু এখানে জামাত হয়, কেবলার চিহ্ন নির্দেশনা এটাও থাকে, সবাই বুঝবে কেবলা দিকে। কেবলার দিকে মুতাওয়াজ্জি হওয়া এটাও একটা নেক কাজ, ইবাদত। আমি কিতাব পড়তেছি, জিকির করতেছি, তেলাওয়াত করতেছি, কেবলামুখী হয়ে কিছুই না, আমি বসে রইলাম, কেবলামুখী হয়ে বসে বসে চিন্তা করতেছি আমার অতীতটা নিয়ে, যে আমার কত গুনাহ আছে, কিভাবে আল্লাহ পাক মাফ করবে, আমার ভবিষ্যৎটা কিভাবে আমি আল্লাহ তাআলার মর্জি মোতাবেক বানাবো, এটা নিয়ে একজনে কেবলামুখী বসে বসে চিন্তা করতেছে। এই বসার মধ্যে নেকি হচ্ছে। এই যে ফিকির, নিজের অতীত এবং ভবিষ্যৎ নিয়ে ফিকির করা, এবং মুসলমানদের অতীত ভবিষ্যৎ, অতীত মাফ হয়, ভবিষ্যৎ উজ্জ্বল হয়, এটা নিয়ে ফিকির করা, পরামর্শ করা, এটা সারা রাত নফল ইবাদত চেয়ে দাম।
মহল্লায় প্রত্যেকটা ঘরে কোরআন শরীফ পড়া হয়, গান বাজনা না হয়, কোরআন শরীফ পড়া হয়। প্রত্যেকটা ঘরে সব বালিগ পুরুষ জামাতে আসে, নামাজ পড়ে। মহিলারা সবাই ঘরে ফরজ নামাজ পড়ে, নফল পড়ে, তিলাওয়াত করে। কিভাবে হবে এটা? এটা নিয়ে ফিকির করা, এটা নিয়ে পরামর্শ করা, এটা সারা রাত নফল নামাজের চেয়েও দাম বেশি। একটা কথা আছে, ফিকরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এটা তো মওযু, সনদান এটা মওযু। ফিকরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, হাদিস হিসাবে এটা মওযু হাদিস, জাল হাদিস, সনদ সহি না, কিন্তু কথাটা ঠিক। ফিকির মানে কি? এখানে ফিকির হলো এই ফিকিরটা যে আমি এই চিন্তা নিয়ে বসছি যে এই মহল্লায় বরং সারা দুনিয়াতে সব মানুষ যেন নামাজি হয়, সব মানুষ যেন আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক রাখে, সব ফাসেকরা যেন তওবা করে ফেলে, সব কাফেররা যেন হেদায়েত পেয়ে যায়, সব ঘরের থেকে, প্রত্যেকটা ঘর থেকে কোরআন শরীফের তেলাওয়াত আসে, গান বাজনা বন্ধ হয়, জিকির চালু হয়, গাফলত দূর হয়। এই ফিকিরটা করা, এটা 60 বছরের নফল ইবাদতের চেয়ে ভালো। এটা মাকুল কথা, শরীয়তের উসুল অনুযায়ী কথা। কিন্তু এটাকে হাদিস শরীফ হিসাবে বলা, এটার জন্য তো সনদ লাগবে। সনদ নেই। সব ভালো কথা হাদিস না, সব ভালো কথা হাদিস নয়। সব হাদিস ভালো কথা, কিন্তু সব ভালো কথা কি নয়? হাদিস নয়। হাকিম উল উম্মত হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির মাওয়াইজ মালফুজাত আছে, এগুলো ভালো কথা না? কি বলেন? ভালো কথা। আমাদের এই ময়মনসিংহের বুজুর্গ যারা ছিলেন, হযরত বলেন মাওলানা ফয়জুর রহমান সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, তারপরে আরো আগে আমি হঠাৎ করে হযরত মাওলানা আতারুল সাহেব রহমতুল্লাহ আলাইহি, হুজুরের নামটা মনে আছে, প্রয়োজন ছিল। হযরত মাওলানা আতারুল সাহেব রহমতুল্লাহ, আমার দাদা উস্তাদ, ওনার ছাত্রদের কাছে পড়ছি। মরহুম বুজুর্গানে দিন এবং এখন যারা মুরব্বী ওলামা আছেন, কি বলতেছিল? ফিকির করা, এই ফিকিরটা একা একা দীর্ঘ ইবাদত, এটা হচ্ছে সব ভালো কথা হাদিস শরীফ নয়, কিন্তু সব হাদিস শরীফ ভালো কথা। এটার জন্য কাবিরদের নাম বলছি, ওনাদের মাওয়াইজ মালফুজাত আছে, কিন্তু সকলের কথা কি হাদিস শরীফ না? ভালো কথা, কিন্তু হাদিস শরীফ। হাদিস শরীফ হইতে হলে সনদ লাগে, সনদ দিয়ে প্রমাণিত হতে হবে। তো সব ভালো কথা হাদিস শরীফ নয়, আর হাদিস শরীফ সবটাই ভালো কথা। তো ফিকরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, এটা ভালো কথা, শরীয়তের উসুল অনুযায়ী কথা এটা। কিন্তু এটাকে হাদিস শরীফ হিসেবে পেশ করতে হলে সনদ লাগবে, গ্রহণযোগ্য সনদ নাই। তো এই ফিকিরটা করা যে এখানে সব নামাজই হবে, এটা সারা রাত নফল নামাজের চেয়ে দামি। একটা মাদ্রাসা যখন হয় বা একটা মসজিদ যখন হয়, যে ফিকিরটা নিয়ে হয়, একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হলে এই ফিকিরটা নিয়ে হয়, আশেপাশে সব আলিম হয়, কোরআন শরীফ শিরোনাম থাকে। মাদ্রাসা হলে শিরোনামটা থাকে কোরআন শরীফ, মসজিদের শিরোনামও কোরআন শরীফ। নামাজ নামাজ হবে তো কোরআন শরীফ দিয়ে, নামাজ কোরআন শরীফ ছাড়া কি নামাজ হবে?
এই জন্য মসজিদ হোক, মাদ্রাসা হোক, যে কোনো দিনই কাজ হোক, শিরোনাম কোরআন শরীফ হোক। যেই দিনই কাজে কোরআন শরীফ নাই, কোরআন শরীফ শিরোনাম নাই, কোরআন শরীফের গুরুত্ব নাই, সেই দিনই কাজ দুর্বল কাজ, দুর্বল কাজ, অথবা টিকবে না এটা বেশি। ইসলামের শুরু কোরআন শরীফ দিয়ে, ইসলামের শেষও কোরআন শরীফ দিয়ে। এই জন্য আমাদের সিলেবাসই কোরআন শরীফ। এইসব মাদ্রাসাগুলোর সব মাদ্রাসার সিলেবাস কোরআন শরীফ। কোরআন শরীফ দিয়ে শুরু, কোরআন শরীফ দিয়ে শেষ, অন্য কিছু নাই। ইসলাম শুরু হয়েছে কোরআন শরীফ দিয়ে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইসলামের শুরু। ইসলামের শেষ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ফাত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। শেষ, কোরআন শরীফের শেষ আয়াত, এটা ইসলামের শেষ এবং তাকমিল। ইসলাম পূর্ণতায় পৌঁছে গেছে এই আয়াতটি। মাঝখানে কোরআন শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআন শরীফ ছাড়া অন্য কোনো কিতাব ছিল? বলেন ছিল কিনা? কোরআন শরীফ ছাড়া অন্য কোনো কিতাব ছিল কিনা নবীজির যুগে? ছিল না, নিশ্চিত ভাবে ছিল না। নবীজির যুগে ছাত্র, শিক্ষক, কিতাব ছিল। ছাত্র সাহাবা ইকরাম, শিক্ষক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিতাব কি? কোরআন শরীফ। বুখারী শরীফও ছিল না। বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, হাদিসের যত ভান্ডার আছে এগুলো নবীজির যুগে ছিল না, কিতাব আকারে ছিল না। ছিল কিন্তু ছাত্র, শিক্ষক আর কিতাব। কিতাব কোরআন শরীফ। এই কোরআন শরীফ দিয়েই পূর্ণ ইসলামের শিক্ষা এবং চর্চা সঠিকভাবে, পরিপূর্ণভাবে ছিল। নবীজির যুগে ইসলাম কি পূর্ণ ছিল না আংশিক ছিল? পূর্ণ ছিল। নবীজি ইসলামকে পূর্ণতা দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। কিতাব তো মাত্র একটা। ইসলাম পূর্ণ হলো কি দিয়ে? একটা দিয়ে পূর্ণ হয়েছে। এই জন্য ইসলামের সিলেবাসে হলো কোরআন শরীফ। আমাদের মাদ্রাসায় যা কিছু পড়ানো হয় সব একমাত্র কোরআন শরীফ, আর কিছু। তিন ভাবে পড়ানো হয় মাদ্রাসায়। কোরআন শরীফটাকে তিনটা পর্যায়ে পড়ানো হয়। এটা অভিভাবকদের বোঝা দরকার, আমাদেরও বোঝা দরকার। আমরা যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত, আমাদের বোঝা দরকার যে আমাদের সিলেবাসটা কি, যাতে উদ্দেশ্য আর প্রয়োজন দুটার মধ্যে পার্থক্য করতে পারি। একটা উদ্দেশ্য আর একটা প্রয়োজন, একটা জীবনের উদ্দেশ্য আর একটা জীবনের প্রয়োজন, দুটা এক না। আমাদের জীবনের উদ্দেশ্য হইল আল্লাহ পাকের ইবাদত করা। ইবাদতের জন্য আমাদের সৃষ্টি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নফি ইসবাতের হাসর দিয়ে আল্লাহ পাক বলছেন আমাদের সৃষ্টির উদ্দেশ্য ইবাদত। এরপরে আমরা খানা খাই, ঘুমাই, উপার্জন করি, বিয়ে শাদী করি, এগুলো প্রয়োজন, জীবনের প্রয়োজন, এগুলো উদ্দেশ্য না। খাওয়া, কামাই, ঘুমানো, কামাই উপার্জন করা, বিয়ে শাদী করা, বাচ্চা জন্ম দেওয়া, এগুলো প্রয়োজন, উদ্দেশ্য। উদ্দেশ্য আল্লাহ পাকের ইবাদত। এরকম মাদ্রাসায় একটা প্রয়োজন আর একটা উদ্দেশ্য। আমাদের এই মাদ্রাসার উদ্দেশ্য কোরআন শরীফ। এই জন্য আমাদের চেষ্টা, শ্রম, সাধনা, মেহনতের শুরু কোরআন শরীফ, শেষও কোরআন শরীফ। মাদ্রাসায় এসে ঢুকলে দেখবেন কোরআন শরীফের সবক, আলিফ বা তা, এটা কোরআন শরীফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর মাদ্রাসা থেকে বিদায় হলে কি সবক দেন? বিদায়, মাদ্রাসা থেকে বিদায় যখন করে কি সবক দেয়? কোরআন শরীফ দিয়ে খতম হয়। খতমে বুখারী বলে, কিন্তু খতমে কোরআনও হয়। বুখারী শরীফ শেষ করে, কিন্তু বুখারী শরীফ কি জন্য, কার জন্য? কোরআন শরীফের। ইমাম বুখারী লিখছেন কি জন্য? কোরআন শরীফের জন্য। তিন ভাবে মাদ্রাসায় পড়ায় তারপরে গিয়ে হাদিস শরীফ শেষ করে। প্রথম মাদ্রাসার লেখাপড়াটা হলো
তাজবিদ সহ বিশুদ্ধ তেলাওয়াত, তাজবিদ সহ বিশুদ্ধ তেলাওয়াত, এই মেহনতটা মক্তবে করে। নুরানি নাজেরা মক্তবে 2-3 বছরে কারি সাহেবরা এই মেহনতটা করে। কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত তাজবিদ সহ বিশুদ্ধ তেলাওয়াত শিখে ফেলছে, কারি সাহেব হয়ে গেছে। কারি সাহেবের কাছে পড়ে কারি সাহেব হচ্ছে। এরপরে দ্বিতীয় পর্যায়ের মেহনত হলো কোরআন শরীফ মুখস্থ করা, হাফেজ হওয়া। আমাদের দেশে হাফেজ শব্দ বলতে হইলে 30 পারা হেফজ করতে হয়, 114 সূরা হেফজ করতে হয়। আংশিক হাফেজ হলে হাফেজ বলে না, কিন্তু আসলে যে আংশিক হেফজ করে সেও হাফেজ। 2 পারার হাফেজ, 5 পারার হাফেজ, 10 পারার হাফেজ, মাসনুন সূরাগুলোর হাফেজ। তো দ্বিতীয় পর্যায়ের মেহনত হলো কোরআন শরীফ মুখস্থ করা, হেফজখানা হয়। কয় স্তর হলো? 2 স্তর। প্রথম তাজবিদ সহ বিশুদ্ধ তেলাওয়াত, 2 নম্বর হেফজ, আংশিক হোক অথবা পরিপূর্ণ। তৃতীয় পর্যায়ের মেহনতি কোরআন শরীফকে নিয়ে কোরআন শরীফের তরজমা তাফসীর শিখতে হবে। তরজমা তাফসীর, অর্থ ব্যাখ্যা। এই অর্থ ব্যাখ্যার জন্য দীর্ঘমেয়াদী কোর্স লাগে, লম্বা কোর্স লাগে, কঠিন লাগে, সময় বেশি হয়। এটা কিতাবখানা। কোরআন শরীফের অর্থ ব্যাখ্যা শেখার জন্য নাহু সরফ পড়ায়, কওয়ায়েদ পড়ায়, বালাগাত পড়ায়, হাদিস শরীফ পড়ায়। হাদিস শরীফের অর্থ ব্যাখ্যা শেখার জন্য। হাদিস শরীফ তো নবীজির যুগে কিতাব আকারে ছিল না, এটা মুখে মুখে ছিল, সাহাবাদের নজরে ছিল। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, সাহাবায়ে কেরামও চলে যাচ্ছেন, লিখতে তো হবে, সংরক্ষণ করতে হবে। তো সংরক্ষণের জন্য পরে একটা কাগজে লেখা হয়েছে, বিভিন্ন আঙ্গিকে লেখা হয়েছে। তো বুখারী শরীফ হয়েছে, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, এগুলো হয়েছে, পরে হয়েছে। তো কোরআন শরীফের তৃতীয় পর্যায়ের মেহনত, তৃতীয় পর্যায়ের শিক্ষা শুরু হয় কিতাবখানায় গিয়ে। এখানে অর্থ ব্যাখ্যা শেখা, এটা মওত পর্যন্ত শিক্ষা, এটা দাওরা পর্যন্ত না, মওত পর্যন্ত। আমরা যারা ফারিগ হয়ে গেছি, আমরাও কি কোরআন শরীফের অর্থ ব্যাখ্যা শিখতেছি না? মনে হয় শিখতেছি কিনা? কারো যদি এই নিয়ত না থাকে, সে ভুলের মধ্যে আছে। প্রত্যেক মুসলমানের এই নিয়ত থাকা চাই যে আমি মওত পর্যন্ত কোরআন শরীফের অর্থ ব্যাখ্যা শিখব। যারা আমার চেয়ে কম জানে তাদেরকে শিখাবো, যারা আমার চেয়ে বেশি জানে তাদের কাছ থেকে শিখব। যে আমার চেয়ে বেশি জানে আমি তার কাছে শিখব, আর যে আমার চেয়ে কম জানে তাকে আল্লাহ পাকের জন্য শেখাবো, ইখলাসের সাথে শেখাবো। এই জন্য মওত পর্যন্ত কাজ কোরআন শরীফ শেখানো, তরজমা ব্যাখ্যা। যত ওলামা আছেন সব ওলামা একরাম নিজেদেরকে কোরআন শরীফের ছাত্র বলে, ইসলামের ছাত্র বলে। আমরা মাদ্রাসার ছাত্র বলতে পারি না, হাজিরা খাতায় আমাদের নাম নেই, এই জন্য আমরা মাদ্রাসার ছাত্র বলি না। কিন্তু ইসলামের ছাত্র, কোরআন শরীফের ছাত্র, ইসলামের ছাত্র, কোরআন শরীফের ছাত্র। যে ছাত্র হবে না সে ক্ষতিগ্রস্ত হবে। তৃতীয় পর্যায়ের কাজে এটা যে তরজমা তাফসীর শিখা। এই জন্য সব সময় তরজমা তাফসীর পড়ে থাকে। দাড়ি চুল সাদা হোক, 80 বছর হোক, 90 বছর হোক, কাজ এটি। তামাম আকাবের ওলামা একরাম, আউলিয়া একরামের জীবনী পড়ে দেখেন যে ওনারা সেই বার্ধক্য বয়স পর্যন্ত এই কোরআন শরীফ শিখতেন, তেলাওয়াত করতেন। তেলাওয়াতটা হেফজ ঠিক রাখার জন্য, ইস্তেহজারের জন্য। আমাদের ঢাকায় সন্দীপের হুজুর ছিলেন, মাদারীনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইদ্রিস শাহ হুজুর রহমতুল্লাহ। সন্দীপের হুজুর, আমরা ছাত্র জীবনে ওনার কাছে যাইতাম, ওনার সহবতে বসতাম। তো সন্দীপের হুজুর শেষ জীবনে ব্যস্ত ছিলেন। তো মনে হয় উনি বেঁচে থাকতে ওনার 96টা মাদ্রাসা হয়ে গেছে শেষ সময়, এত মাদ্রাসা হয়েছে। উনি সে হাতিয়ার মানুষ, হাতিয়ার সন্তোষপুরের মানুষ, ওখান থেকে ঢাকায় এসে মাদারীনগর মাদ্রাসা করছে। 96টা মাদ্রাসা করছেন। শেষে যখন অসুস্থ হয়ে গেছেন, তো খাদিমদেরকে বলছেন ম্যাপ আনো, বাংলাদেশের ম্যাপ আইনা লাগাও, এখানে দেখি কোন জায়গায় মাদ্রাসা নাই, সেখানে মাদ্রাসা করবো। ওফাতের আগে দিয়ে ম্যাপ দেখতেন
কোন জায়গায় মাদ্রাসা নাই? আমরা তো ম্যাপ দেখি তামাশা দেখার জন্য, ওনাদের ফিকির হলো কোথায় মাদ্রাসা আছে কোথায় নাই, কোথায় ওলামা আছে কোথায় ওলামা কম, এগুলো ফিকির করতে। আল্লাহ। তো হুজুরকে কাছে থেকে যারা দেখছে, আমি তো দূরে থেকে দেখছি, যারা কাছে থেকে হুজুরকে দেখছে, আমি দেখা হইলে তাদের সাথে জিজ্ঞেস করি হুজুর কি করতেন, কি কিতাব পড়তেন। তো হুজুরের মাদ্রাসার সামনে এক দোকানদার আছে, আলিমুন মাওলানা নুরুল ইসলাম রাহি সাহেব, আতরের দোকান নুরুল মাদ্রাসার সামনে। তো উনি কাছে থাকছে, আমি ওনারা দেখা হইলে জিজ্ঞেস করি যে হুজুর কি কিতাব পড়তেন। সারাক্ষণ খালি মারিফুল কোরআন পড়তেন। তো শেষ জীবনে এত ব্যস্ত ছিলেন, সময় পেতেন না, এই একটু ঘুমাইতেন আর জিকির করতেন, তিলাওয়াত করতেন, আর মোলাকাতে সময় শেষ, আর সফর আর সময় পাইলেই কোরআন শরীফ পড়তেন। আমি জিজ্ঞেস করলাম কোন তফসিরটা বা কোন নুসখাটা পড়তেন। মারিফুল কোরআনটা পড়তেন, মারিফুল কোরআন সঙ্গে রাখতেন, পড়তেন। তো ছিল ওনার কাছে অনেক, আলমারি ভর্তি তফসিরের কিতাব হুজুরের কাছে ছিল। হুজুরের কামরায় বসে আমি দেখছি আলমারিতে কি আছে, কিন্তু ওই সময় কম, মারিফুল কোরআনটা পড়তেন। আমার বলার উদ্দেশ্য হলো যে আকাবের ওলামায়ে কেরামও কি পড়েন? কোরআন শরীফ পড়েন। কেউ মারা গেলে কি পড়ে? বুখারী শরীফ পড়ে না কোরআন শরীফ পড়ে? বলেন না। কেউ মারা গেলে, আম মানুষ মারা গেলে কি পড়ে? কোরআন শরীফ পড়ে। ওলামারা মারা গেলে কি বুখারী শরীফ পড়ে? কোরআন শরীফে পড়ে। জীবিত অবস্থায় কোরআন শরীফ, আর জীবন শেষ হওয়ার পরেও কোরআন শরীফ। তা আমাদের জীবনটাই তো কোরআন শরীফের সাথে। তা ইসলামের শুরু শেষ কি দিয়ে? কোরআন শরীফ। মাদ্রাসার তৃতীয় পর্যায়ের শিক্ষা এবং আখেরি শিক্ষা, এটা মত পর্যন্ত দীর্ঘমেয়াদী শিক্ষা, এটা হলো তর্জমা তাফসীর। তর্জমা তাফসীর, এই তিন পর্যায়ের শিক্ষা মাদ্রাসায় হয়। এই জন্য মাদ্রাসার সিলেবাস, ঠিক আছে, ইসলামের সিলেবাস হলো কোরআন শরীফ। আমাদের কোরআন শরীফ দিয়ে শুরু, কোরআন শরীফ দিয়ে শেষ হয়, আর অন্য কিছু নেই। অন্য কিছু যা পড়াই আমরা সেটা কোরআন শরীফের স্বার্থে, কোরআন শরীফের তর্জমা তাফসীর শেখার জন্য এগুলো পড়ায়। বাংলা পড়ানো হয়, কোরআন শরীফ শিখে সে বাংলাদেশি মানুষের কাছে পৌঁছাইতে হবে, এই জন্য বাংলা শিখতে হবে। ইংরেজি শেখা, বাংলাদেশে ইংরেজিও প্রয়োজন হয়, জীবনযাপন করতে হইলে, সমাজে শিক্ষিত মানুষের সঙ্গে থাকতে হলে ইংরেজি প্রয়োজন হয়, ইংরেজি শেখা। অঙ্ক শেখায়, ইতিহাস ভূগোলও শেখায়। আবার কোরআনে কারীমের পয়গামকে সারা দুনিয়াতে পৌঁছানোর জন্য বিভিন্ন ভাষা প্রয়োজন হয়। তো জরুরত অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী অন্যান্য ভাষাও কিছু শেখানো হয়। কিন্তু আমাদের মূল সিলেবাস কি? কোরআন শরীফ। উদ্দেশ্য কোরআন শরীফ, এরপরে প্রয়োজনে অন্যান্য জিনিস শেখানো হয়। প্রয়োজন ভিন্ন, উদ্দেশ্য ভিন্ন। উদ্দেশ্য হইতেই হবে, প্রয়োজন যদি কিছু কমও হয় অসুবিধা নেই। কেউ দুনিয়াতে থাকছে, ইবাদত বেশি করছে কিন্তু খানা খাইছে কম, টাকা পয়সা কামাই করছে কম, বিয়ে শাদী করতে পারে নাই বা কম করছে, তাহলে কি সার্থক না? সে সার্থক, তার জীবন সার্থক, সে ইবাদত বেশি করছে। যেই উদ্দেশ্যে সৃষ্টি সেটা যত বেশি হবে তত সার্থক, সফল জীবন। আমাদের এই মাদ্রাসাগুলোতে কোরআনে কারীমের শিক্ষা যত বেশি হবে, এই মাদ্রাসা তত সার্থক। আর যে মাদ্রাসায় কোরআন শরীফের শিক্ষা যত কম হবে, সেই মাদ্রাসা তত বেশি কম সফল। এই জন্য আমাদের সফলতার মাপকাঠি হলো কোরআন শরীফ, তাজবিদ সহ তিলাওয়াত, হিফজ আর অর্থ ব্যাখ্যা। যে যত বেশি অর্থ ব্যাখ্যা জানবে সে তত আলেম হবে। এই তিন বিভাগ থেকে তিন শ্রেণী পয়দা হয়, তিন শ্রেণীর নামও ভিন্ন ভিন্ন। কারি সাহেব, হাফেজ সাহেব, আলিম সাহেব। অর্থ ব্যাখ্যা শিখলে কি বলে? আলিম সাহেব বলে। হিফজ করলে হাফেজ সাহেব। তাজবিদ সহ তেলাওয়াত শিখলে কারি সাহেব বলে। কারি সাহেবের কাছে পড়ে কারি সাহেব পয়দা হয়, হাফেজ সাহেবের কাছে পড়ে হাফেজ সাহেব পয়দা হয়, আলিম সাহেবের কাছে পড়ে আলিম সাহেব পয়দা হয়। এই ওলামা, হাফেজ সাহেব, কারি সাহেব, এই তিন শ্রেণী দিয়ে কোরআনে কারীমকে সংরক্ষণ করা হয়েছে। কোরআন শরীফের তেলাওয়াতও কেউ নষ্ট করতে পারবে না। বাংলা উচ্চারণ লিখে অন্য ভাষায় কোরআন শরীফের উচ্চারণ লিখে কেউ কোরআন শরীফের তেলাওয়াত বিকৃত করতে পারবে না।
কারি সাহেব হাফেজ সাহেবরা আছেন। কোরআন শরীফের পরিমাণ কেউ নষ্ট করতে পারবে না, হাফেজ সাহেবরা আছে। কেউ বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না, হাফেজ সাহেবরা ধরবে। আবার কেউ কোরআন শরীফের অর্থ ব্যাখ্যা বিকৃত করতে পারবে না, অপব্যাখ্যা করতে পারবে না, আলেম সাহেবরা প্রস্তুত আছে সহি ব্যাখ্যা বলে দিবে। কোরআন শরীফের অপব্যাখ্যারও সুযোগ নেই, আলেম সাহেবরা আছে। কমানো বাড়ানোর সুযোগ নেই, হাফেজ সাহেবরা আছে। তেলাওয়াত বিকৃতি করার সুযোগ নেই, কারা আছে? কারি সাহেবরা আছে। কারি সাহেব, হাফেজ সাহেব, আলেম সাহেব, তিন শ্রেণী দিয়ে কোরআন শরীফ সংরক্ষণ করা হচ্ছে। কোরআন শরীফ যত বেশি সংরক্ষিত হবে, ইসলাম তত বেশি নিরাপদ হবে। আর কোরআন শরীফের চর্চা যত কম হবে, কোরআন শরীফ যত অনিরাপদ হবে, ইসলামটাও তত অনিরাপদ হবে, ঝুঁকিপূর্ণ হবে। এজন্য যার জীবনে কোরআন শরীফ যত বেশি, তার জীবনটা সফলতা তত বেশি। আর যার জীবনে কোরআন শরীফ যত কম, কোরআন শরীফের সাথে সম্পর্ক যত কম, তার জীবনের সফলতাও তত কম। আল্লাহ এই হাকিকত আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। আমরা মাদ্রাসা দিয়ে মনে করি অনেক কিছু বানাবো, বক্তা বানাবো, ওয়াইজ বানাবো, ইংরেজি বলবে, আরবি বলবে। না, এগুলো উদ্দেশ্য না। উদ্দেশ্য কোরআন শরীফ। কোরআন শরীফটা শিখবে সে বিশুদ্ধ তেলাওয়াত, মুখস্থ থাকবে, যত বেশি মুখস্থ হতে পারে, পুরোটা মুখস্থ হলে সার্থক। আর অর্থ ব্যাখ্যা বেশি জানে। এরপরে সে তার এলেমটাকে বাস্তব জীবনে রূপ দেওয়ার জন্য নেক সোহবতে যাবে, আল্লাহওয়ালাদের সোহবতে যাবে, আল্লাহওয়ালাদের সোহবতে যাবে। যে কোরআন শরীফের হাকিকতটা তার জীবনে যাতে আসে, তার মুখে ব্রেনে যেমন আসছে, এটা অন্তরেও যাতে হয়ে যায়। কারণ কোরআন শরীফ নাজিল হয়েছে অন্তরে, অন্তরে ঢুকাইতে হবে। কোরআন শরীফ ব্রেনের উপরে নাজিল হয়নি। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা, আলা রাসিকা আছে না, আলা মুখিকা না, আলা রাসিকাও না, আলাল বাইতুল্লাহিল হারাম না। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা, নবীজির কলবের উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে। আমরাও কোরআন শরীফকে কলবে ঢুকাইতে হবে। কোরআন শরীফের প্রতি আদব, মহব্বত, ভক্তি, টান, অনুরাগ সব ভিতরে ঢুকবে। ভিতরে আর বাহিরে আসমান জমিন তফাৎ। বোঝানোর জন্য একটা উদাহরণ বলি। রাস্তার পাশে পেট্রোল পাম্প আছে, কোরআন শরীফ ভিতরে আর বাহিরে কত পার্থক্য দেখে। রাস্তার পাশে পেট্রোল পাম্প আছে, কিছু গাড়ি ট্রাক আছে তেল বহন করে, লরি আছে না, লরি পেট্রোলিয়াম জাতীয় জিনিস, যমুনা পদ্মার ট্রাক আছে, তেল বহন করে। পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পে অন্যান্য গাড়ি লাইন ধরছে। ওই যে তেল বহন করে নিয়ে যে ট্রাক আছে, সেই ট্রাকও পেট্রোল পাম্পে গিয়ে লাইন ধরছে। পেট্রোল পাম্পে যাবে, তেল নিবে বা গ্যাস নিবে, তো অন্যরা বলে, এই নিয়ে তুমি এখানে আসছো, তোমার পিঠের উপরে 2000 লিটার তেল, তুমি এখানে 50 লিটারের জন্য এসে লাইন ধরছো আমাদের সাথে। যাও, তোমার পিঠে তো আছে 50 লিটার, 2000 লিটার, তোমার পিঠে 2000 লিটার আছে, এটা নিয়ে হাঁটো তুমি। ও ভাই, তেল এটা আমার পিঠে আছে, ভিতরে নাই, ভিতরে নাই, পিঠে আছে। এই জন্য তেল শেষ হয়ে গেলে আমি এটা নিয়ে চলতে পারি। এই 50 লিটার আমার ভিতরে দিয়ে দেবে, তা আমি 2000 লিটার নিয়ে চলতে পারি। 50 লিটার যদি ভিতরে দেওয়া হয়, তার ভিতরে এমন শক্তি পয়দা হয়, সে নিজেও চলতে পারে, আরো 2000 লিটার নিয়ে চলতে পারে। আর 2000 লিটার ভিতরে নাই, বাহিরে, এটা শক্তি নাই, দুর্বল, এটা রাস্তায় দাঁড়াই থাকে, যেতে পারে। ইলম এরকম, ইলমে নাফে তখন হবে যখন ইলমটা অন্তরে ঢুকবে। অন্তরে যখন ইলমটা ঢুকবে, ইলমটা নাফে হবে, আসমানি ইলমের শক্তি প্রকাশ হবে। আর যতদিন এটা মাথার মধ্যে আছে, মুখের মধ্যে আছে, বাইরে বাইরে আছে, ততদিন এটার শক্তি প্রকাশ হবে না, এটার আসল সৌন্দর্য প্রকাশ হবে। আল্লাহ, কাফেররা বুঝে ভালো করে, এই জন্য তারা এই মাদ্রাসাগুলোর বিরুদ্ধে উঠে পড়ে লাগে, মাদ্রাসাগুলোর বদনাম করতে চেষ্টা করে। স্কুল কলেজের বিরুদ্ধে লাগে না। আবার যে সময় মাদ্রাসায় কোরআন শরীফের শিক্ষাটা অত বেশি গুরুত্বপূর্ণ না, অন্যান্য শিক্ষা ভিড়, কোরআন শরীফের শিক্ষাটা ব্যাপকভাবে না,
এই যে তেলাওয়াত, তাজবিদ, তারপরে মুখস্থ করা, অর্থ ব্যাখ্যা, সারাদিন এগুলো। এরকম না, অন্যান্য আরো অনেক কিছু নিয়ে ভিড় বানায় গেছে। কোরআন শরীফের শিক্ষার জায়গা কমে গেছে ওখানে। এই সমস্ত মাদ্রাসাগুলোর বিরুদ্ধে বা ওই সমস্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইংরেজরা, দুশ্মনরা এত বেশি লাগে এই সাধারণ মাদ্রাসা যেগুলো কওমি মাদ্রাসা, এগুলোর পয়সা কম, টাকা পয়সা কম, সার্টিফিকেটের দাম নাই, এগুলোর বিরুদ্ধে কাফের মুশরিকরা লাগছে। এত দরকার, সার্টিফিকেটের দামই নাই, এদের বিরুদ্ধে এত লাগার দরকার ঠিক। ওরা বুঝে যে এরা আসল এলেমটা শিখে, শক্তিওয়ালা রুহানিয়তওয়ালা এলেমটা শিখে, এই এলেমটা শিখার পরে এটার শক্তি যদি প্রকাশ হয় তো দেখবে কাফেরদের সব শক্তি শেষ হয়ে যাবে। এই জন্য ওরা এই কওমি মাদ্রাসার বিরুদ্ধে না, যেখানে কোরআন শরীফ পরিপূর্ণভাবে শেখানো হয়, কারি সাহেব, হাফেজ সাহেব, আলিম সাহেব মিলে সারা দিন শুধু কোরআন শরীফের উদ্দেশ্য, যেখানে এই ধরনের প্রতিষ্ঠান হয় এটার বিরুদ্ধে কাফের মুশরিকরা লাগবে অথবা তাদের ভক্ত যারা তারা লাগবে। এটা দোষ বের করবে, শয়তানরা এগুলোর পিছনে লাগে। এই জন্য পাবলিকে কেউ কেউ বলে যে মাদ্রাসায় শয়তান বেশি। আমি শুনলে বলি যে ঠিকই, মাদ্রাসায় শয়তান বেশি, এটা তো আমরাও বলি। শয়তান দেখে যে এখানে এত কাজ হয়, এরা যদি আলেম হয়ে যায় তো ভবিষ্যতে এক একজনকে দিয়ে হাজার হাজার মানুষের হেদায়েত হবে। শয়তান সহ্য করতে পারবে না, এই জন্য শয়তান গোড়ার থেকেই বাধা দেয় মাদ্রাসায় যাতে না আসে। এরপরে যদি এসে যায় তো শয়তান খালি বিভিন্ন রকম সমস্যা পয়দা করে। শিক্ষকের পিছনেও লাগে, ছাত্রের পিছনেও লাগে, সমস্যা পয়দা করে। এক একটার পর এক একটা সমস্যায় কিছু মানুষ কমে যায়। আল্লাহ, শয়তানের আসল ডিউটি এখন মাদ্রাসায়, অন্য জায়গায় ডিউটি শয়তানের কম। সেখানে শয়তানের শাগরিদ হয়ে গেছে, তার কাজ করার মতো লোক আছে। শয়তানের মূল ডিউটি হলো এই মাদ্রাসা, কওমি মাদ্রাসা, দ্বীনি মাদ্রাসা। এই জন্য এখানে যারা থাকে তারা খুব সচেতন থাকতে হয় যে শয়তানের যেন ধোঁকা না, এখানকার শিক্ষক যারা হয় তারা অনেক বেশি দায়িত্বশীল হতে হয়। তাদের সময়ের দাম অন্যদের সময়ের চেয়ে অনেক বেশি বিবেচনা করতে হয়। মুফাক্কির ইসলাম সৈয়দ আবুল হাসান আলী নদভী সাহেব रहमतुल्लाह अलैह बोलते हैं, ये वो जमात है जिनके मिनटों को हफ्ता और महीनों से गिने जाते हैं। सैयद আবুল হাসান নদভী সাহেব रहमतुल्लाह अलैह বলেন, যে উলামা একরাম, কারি সাহেব, হাফেজ সাহেব, আলিম সাহেব, তাদের মিনিটকে সপ্তাহ মাস দিয়ে গুনতে হবে। এই জন্য শয়তান যাতে ধোঁকা দিতে না পারে অনেক সচেতন থাকে। এই শিক্ষকদের কড়া নিগরানি নিতে হয়। খালি যে মুহতামিম নিগরানি করবে না, শিক্ষকরাও নিজে নিগরানি নিবে যে আমি প্রতিষ্ঠাতা মুহতামিম যিনি হবেন, পরিচালক যিনি হবেন, তার নিগরানির ভিতরে মশওয়ারা মানবো, আইন মানবো, তাহলে মাদ্রাসার উন্নতি হয়। অভিভাবকরাও সচেতন থাকবে যে আমি মাদ্রাসার নিয়মটা মানানোর চেষ্টা করব, আমার বাচ্চাদের গিয়ে প্রতিষ্ঠানের নিয়মটা মানানোর চেষ্টা করব। অনেক সময় বাচ্চারা অভিভাবকদের অবহেলার কারণে বাচ্চারা টিকে না, সময় মতো মাদ্রাসায় হাজির করে না। ছোট বাচ্চারা তো নিজে আসতে পারে না, তাদেরকে আনতে হয়। অভিভাবকের গুরুত্ব দেয় না, সময় মতো আনে না, এই জন্য বাচ্চার পড়াশোনা ক্ষতি হয়েছে। আরো অল্প সময়ে হেফজ শেষ হইতো বা তাজবিদ সহ তেলাওয়াত শেষ হইতো, কিন্তু অভিভাবকদের ব্যস্ততা ত্রুটির কারণে অনেক সময় মতো তেলাওয়াত শেষ হয় না বা হেফজ শেষ হয়। এই জন্য অভিভাবকদেরও দায়িত্ব আছে যে আমরা সময় মতো বাচ্চার পিছনে কোরবানি দিই। এই যে বাচ্চার পিছনে আপনারা কষ্ট করেন, এটা বৃথা যাবে না, এটা প্রতিটা মুহূর্ত, প্রতিটা পয়সা কাজে লাগে। কোরআন শরীফ হেফাজত করার জন্য 3 শ্রেণী তৈরি হবে। আল্লাহ পাক আপনাদেরকে ওই সৌভাগ্যের মধ্যে শরীক করছে। আপনারা এই বাচ্চাদেরকে এখানে দিয়ে 3 শ্রেণী বানানোর মেহনত করতেছে। আপনাদের বাচ্চারা কারি সাহেব হবে, হাফেজ সাহেব হবে, নাহলে আলিম সাহেব। এই জন্য আপনাদের মেহনত, আপনাদের শ্রম, মেধা এবং মাদ্রাসায় খোঁজখবর রাখা, আসা যাওয়া, খানা পৌঁছানো, মহিলারা পর্যন্ত কষ্ট করে। ছোট বাচ্চাদের জন্য মহিলারা পর্যন্ত মাদ্রাসায় আসে। এই সময়, স্বার্থ, মেধা, শ্রম এগুলো বেকার যাবে না, সব লেখা হচ্ছে। হ্যাঁ, যদি আল্লাহ পাকের জন্য হয়। একটা শর্ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইখলাসের সাথে যদি হয়
আল্লাহ পাক এগুলো সব হিসাব রাখতেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এক সময় আপনার বাচ্চাও মাদ্রাসা দিবে, যেই বাচ্চাকে আপনি এখন মাদ্রাসায় ধরে ধরে আনতেছেন, কোলে করে আনতেছেন, রিক্সায় করে নিয়ে আসতেছেন, এই বাচ্চা ইনশাআল্লাহ ভবিষ্যতে এক সময় এরকম মাদ্রাসা দিবে, তার অধীনে শত শত বাচ্চারা পড়বে। আপনি হয়তো থাকবেন না, কবরে চলে যাবেন, আপনার কবরে নেকি বসতে থাকবে। জন্য আমাদের জীবন কোরআন শরীফের সাথে, এটা থেকে আলাদা হওয়ার সময় নেই। এটা প্রাণ শক্তি, ইসলামের প্রাণ কোরআন শরীফ। নামাজের মধ্যে আমরা কোরআন শরীফে পড়ি, অন্য যা কিছু পড়ি এগুলো পড়ি নিচে। নামাজের আসল জায়গা যেটা, সেটা হলো কোরআন শরীফ তিলাওয়াত। রুকু সেজদা এটা আল্লাহ পাকের দরবারের আদব। রুকু সেজদা আসল হলো কোরআন শরীফ পড়া। কোরআন শরীফ পড়ি, সূরা ফাতিহা পড়ি, এরপরে সামনের দিক থেকে কিছু পড়ি। ওই একটা কথা বলার জন্য করে নামাজে আসি, নামাজে আসি, জামাতে আসি আমরা একটা কথা বলার জন্য, একটা কথাই, আর কোনো কথা নেই। কথাটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলার জন্য আমাদের দীর্ঘমেয়াদী প্রস্তুতি, লম্বা প্রস্তুতি। ওযু করা, কাপড় পাক, শরীর পাক, জায়গা পাক, ওয়াক্ত হওয়া, দাঁড়ানো, মসজিদে আসা, এরপরে তাকবীরে তাহরিমা বলে দুনিয়ার সব কিছুকে হারাম করে দেওয়া, এরপরে সানা পড়ে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে, সূরা ফাতিহা শুরু দিয়ে পড়ে, পড়ে টড়ে শেষে কি বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কথাটা বলার জন্য এত প্রস্তুতি। এবং শুধু যে আমরা বলি তা না, আমরাও বলি, ময়মনসিংহের সবাই বলে, যত লোক নামাজ পড়ে কি বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইমাম সাহেব হইলে তো পড়তেই হবে, একা হইলে পড়তে হবে, মুক্তাদি হইলে শুনতে হবে। সারা বাংলাদেশে এই কথাটা বলে, আরব দেশে বলেনি। যারা হজে গেছে তারা নামাজ পড়ে কি দিয়ে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদের আগে যারা ছিলেন আকাবের বুজুর্গানে, ওনারা কি দিয়ে নামাজ পড়তেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নামাজ ফরজ হয়েছে সেদিন কি দিয়ে নামাজ পড়ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যেদিন শেষ নবীজির জীবনের শেষ নামাজ কি দিয়ে পড়ছেন, এটা দিয়ে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সাহাবা ইকরাম এটা দিয়ে পড়ছেন। এটা এমন কি জিনিস যেটা পড়তেই হবে, বলতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখন এতবার যে আমরা বলি, সারা জীবন বলি, আল্লাহ পাক কি জবাব দেন না? এটা আল্লাহ পাক জবাব দেন। সূরা ফাতিহার আয়াতে আয়াতে আল্লাহ পাক জবাব দেন। আর সিরাতে মুস্তাকিম যে চাই আল্লাহ পাকের কাছে, এটার একটা জবাব দিয়েছেন আল্লাহ পাক সূরা বাকারা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত। সারা কোরআন শরীফের জবাব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শুরু করবে, এরপরে কোরআন শরীফ পড়বে। তো জবাব তো সবটাই পড়তে হবে। সূরা ফাতিহা সবটা পড়তে হয়, জবাবও সবটা পড়া চাই, কিন্তু সবটা পড়া কি সম্ভব হবে? এই জন্য আল্লাহ পাক সহজ করে দিয়েছে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, ফাকরাউ মা তায়াসসারা মিন, যতটুকু সহজ হয় ততটুকু পড়া। সূরা ফাতিহা পড়া হলো এর মধ্যে চাওয়াটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর এরপরে জবাব থেকে কিছু পড়া। সবটা যেহেতু সম্ভব না, এই জন্য কিছু পড়া। এখন কোরআন শরীফ না শিখলে চাওয়া পাওয়া কেমনে হবে? এই জন্য কোরআন শরীফ আমাদের জীবনের ওতপ্রোত সম্পর্ক, এটা আমাদের রূহ, আমাদের জীবনের। আল্লাহ, মাদ্রাসায় সবচেয়ে বেশি সময় দেওয়া হয় কোরআন শরীফে। আমরা অন্যান্য কিতাবের মনে করি যে এগুলো কিতাব, আসলে এগুলো প্রয়োজন। কোরআন শরীফের প্রয়োজনে এগুলো পড়ানো হয়। কিতাবখানায়, বড় বড় লাইব্রেরি, বড় মাদ্রাসাগুলোতে, ময়মনসিংহ বড় বড় মাদ্রাসা দেখুন, অনেক বড় বড় লাইব্রেরি, কোটি কোটি টাকার কিতাব কেনে। এবং প্রয়োজনও, মাদ্রাসায় লাখ লাখ না, কোটি কোটি টাকার কিতাব প্রয়োজন। সব কিতাব আমাদের দেশে পাওয়া যায় না, বিদেশ থেকে আনতে হয়। এবং আরব জগতের কিতাবগুলো অত্যন্ত দামি হয়। যারা বড় মাদ্রাসায় দেখছেন লাইব্রেরি, তারা দেখছেন কত কিতাব প্রয়োজন। এই সব কিতাব কোরআন শরীফের স্বার্থে, কোরআন শরীফের জন্য। কোরআন শরীফকে সামনে নিয়ে এই মাদ্রাসা দেওয়া হয়েছে। আল্লাহ পাক কবুল করেন। তো
তৌফিক দান করেন। এই কোরআন শরীফ এটা সহজ হবে তখন যদি নেক সোহবত হয়, নেক সোহবত হয়। সাহাবা ইকরাম কোরআন শরীফ শিখছেন নেক সোহবত নিয়ে। অন্য কোনো কিতাব ছিল না, শিক্ষক ছিলেন, শিক্ষকের সোহবতে থাকতেন সাহাবা ইকরাম। ওই সোহবতটাকে লেখা হয়েছে, লেখার পরে এটা বুখারী শরীফ হয়েছে, মুসলিম শরীফ হয়েছে, তিরমিজি হইল, আবু দাউদ, নাসাই, এটা লেখার পরে হয়েছে। লেখার আগে এটা সোহবত ছিল। এই জন্য হাদিসের কিতাবগুলো সোহবতের সংকলন, নবীজির সোহবত, এটার সংকলন হলো হাদিস শরীফ। নেক সোহবত সহ কোরআন শরীফ। মাদ্রাসাগুলো আবাসিক এই জন্য হয়, এই বাচ্চারা যে কোনো বয়সেরই হোক, বড় হোক ছোট হোক, এরা উস্তাদের সোহবতে থেকে কোরআন শরীফ শিখে। জন্য আবাসিক বানানো হয়। স্কুল কলেজে দেখেন এরকম আবাসিক না, তাদের আবাসিক শিক্ষার এত গুরুত্ব নেই। কারণ আমাদের এখানে ওযু, গোসল, নামাজ, মোলাকাত, খাওয়া দাওয়া, ঘুম সব শিখাই যাবে। একজন বাচ্চা কিভাবে ঘুমাবে, সুন্নত মতো ঘুমের তালিম হয়, সুন্নত মতো খাওয়ার তালিম হয়, সুন্নত মতো ওযু ইস্তেঞ্জার তালিম হয়। আবাসিক মাদ্রাসা বানানো হয়। অনাবাসিকও আছে, যারা থাকতে পারে না তাদের জন্য অনাবাসিক সুযোগ সুবিধা থাকে, কিন্তু মাদ্রাসার মূল প্রোগ্রাম হলো আবাসিক। না এখানে আছে তো আবাসিক, হ্যাঁ এখানে আবাসিক আছে, সব জায়গায় আবাসিক। নেক সোহবত দিয়ে কোরআন শরীফটা শিখা, আল্লাহ পাক এটাকে সহজ করে দেন। যারা শুরু করছে এখন, এই বাচ্চারা যাতে শেষ পর্যন্ত পৌঁছতে পারে, আল্লাহ পাক তাদেরকে তৌফিক দান, কবুল করেন। আমাদেরকে আল্লাহ পাক কবুল করেন, আমাদের ভুল ভ্রান্তিগুলো মাফ করে দেন। এখানে স্থানীয় উলামা একরাম আছেন যাদের কোরবানি বেশি, হযরত মাওলানা আতাউল্লাহ সাহেব আছেন, যার মহান সাহেবের সাথে বেশি সম্পর্ক, ওনার সম্পর্কের ওসিলায় আমার এখানে হাজিরি। আল্লাহ তাআলা ওনাদেরকে জাযায়ে খায়র দান করেন। স্থানীয় উলামা ইকরাম যারা আছেন তাদেরকে আল্লাহ পাক জাযায়ে খায়র দান করেন। আল্লাহ পাক এই এলাকাকে কোরআনে কারীম দিয়ে, দ্বীন দিয়ে আবাদ করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া আপনারা করেন। আমার আতাউল্লাহ সব কথা বলবো না। আল্লাহ কোনো অনুষ্ঠান শেষ হইতে হইলে মুনাজাত দিতে হবে, এটা মনে করা এটা বেদাত। অনুষ্ঠান শেষ হইতে হইলে মুনাজাত দিতে হবে, এটা বেদাত হয়ে যাবে। অনুষ্ঠান শেষ করার তো একটা সুন্নত আছে। অনুষ্ঠান শেষ করার, কোনো মজলিস বৈঠক শেষ করার সুন্নত হলো কাফারায়ে মজলিসের দোয়া, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা দিয়ে শেষ হবে। আর আরেকটা সুন্নত আছে, আরেকটা সুন্নত হলো কেউ যদি দোয়া চায়, কোনো মুসলমান যদি দোয়া চায়, তাকে দোয়া দেওয়া, এটাও সুন্নত। তো হুজুর দোয়া করতে বলছেন, এটাও একটা সুন্নত, যে কেউ দোয়া চাইছে, কোনো আলিম দোয়া করতে বলছে, দোয়া করা, এটা একটা সুন্নত। আর মজলিস শেষ হইতে হইলে মুনাজাত দিতে হবে, এটা জরুরি না। দোয়া পড়া জরুরি। দোয়া পড়লে মজলিসের সব আলোচনা প্যাকেট হয়ে যায়, ইনটেক হয়ে যায়, এটা কিয়ামতের দিন খোলা হবে। আর ভুল ভ্রান্তি হইলে মাফ হয়ে যায়। এই দোয়াটা এটাকে বলে কাফারায়ে মজলিস, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ দোয়া পড়ে আমরা উঠবো। এর আগে যে দোয়া করতে বলছেন আমরা মুখতাসর দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم صل على محمد كما تحب وترضى عدد ما تحب وترضى. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم رب الحل والحرام ورب البيت الحرام ورب الركن والمقام، أبلغ لروح سيدنا ومولانا محمد منا الصلاة والسلام.
হে আল্লাহ, আমরা অসহায়, দুর্বল, গুনাহগার। মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। আমাদের तमाम গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের সব গুনাহ খাতা মাফ করে দাও। হে আল্লাহ, আমাদের গুনাহগুলোই আমাদের জীবনের বড় সমস্যা। মেহেরবানি করে গুনাহগুলো মাফ করে দাও। হে আল্লাহ, আমাদেরকে মাফ করলে তোমার কোনো সমস্যা নেই, আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। মেহেরবানি করে মাফ করে দাও। এই মাদ্রাসাকে কবুল করে নাও। হে আল্লাহ, আল ইসলাহ ইসলামিক ইনস্টিটিউট এই নামে মাদ্রাসা হয়েছে, মাদ্রাসাকে কবুল করে নাও। মাদ্রাসা যারা চালাচ্ছে, যারা শিখতেছে, শিখাইতেছে, সবাইকে কবুল করে নাও। হে আল্লাহ, সকলের মধ্যে ইখলাস পয়দা করে দাও। তোমার রেজামন্দির অন্বেষণের মিজাজ পয়দা করে দাও। ইবাদতের যৌক পয়দা করে দাও। হে আল্লাহ, কোরআনে কারীমের শিক্ষা এটাকে ব্যাপক প্রসার করার তৌফিক দান করো। পরিপূর্ণ শিক্ষা পাওয়ার তৌফিক দান করে দাও। ভুল ভ্রান্তিকে মাফ করে দাও। হে আল্লাহ, আমরা কমজোর, দুর্বল, অসহায়, আমাদের দ্বারা ভুল ভ্রান্তি হয়ে যায়। তুমি মেহেরবানি করে ভুল ভ্রান্তিকে মাফ করে দাও। মেহেরবানি করে মাফ করে দাও। এখানে যা কিছু প্রয়োজন তুমি গায়েব থেকে ইন্তজাম করে দাও। ওলামা ইকরামদেরকে কবুল করে নাও। তাদের জন্য সেহত, আফিয়ত, ইজ্জত, বরকতের ফয়সালা করে দাও। তাদের সব দিনই কাজের মধ্যে বরকত দান করে দাও। সব মসজিদ, মাদ্রাসা, মার্কাজ এগুলোকে কবুল করে নাও। হে আল্লাহ, কাজওয়ালাদেরকে কবুল করে নাও। জান, মাল, ইজ্জত, আবরুর নিরাপত্তা নসিব করে দাও। হে আল্লাহ, তোমার রেজামন্দি অনুযায়ী চলার তৌফিক দান করো। ফিতনা থেকে বাঁচায় দাও। হে আল্লাহ, ফিতনা থেকে বাঁচায় দাও। ছোটদের মাদ্রাসা, বাচ্চাদেরকে লালন পালন করা সহজ না। হে আল্লাহ, এদের লালন পালন করার সহি তরিকা শিখাই দাও। হে আল্লাহ, ফিতনা থেকে বাঁচায় দাও। শয়তানের ধোঁকা থেকে বাঁচায় দাও। শয়তানের ধোঁকা থেকে বাঁচায় দাও। দিনকে দুনিয়ার জন্য ব্যবহার করা থেকে পানাহ চাই। হে আল্লাহ, দিনকে দুনিয়ার জন্য ইস্তেমাল করা থেকে পানাহ চাই। হে আল্লাহ, আখিরাতের জন্য দিনকে ইস্তেমাল করার তৌফিক দান। কোরআনে করিমকে আখিরাতের জন্য, তোমাকে পাওয়ার জন্য শেখানোর তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, এই মজলিসকে কবুল করে নাও। মজলিসের শুরু থেকে এই পর্যন্ত যত ভালো কথা আলোচনা হয়েছে সবগুলোকে কবুল করে নাও। আমলের তৌফিক দান করে দাও। আল্লাহ, ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. آمين 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 برحمتك يا أرحم الراحمين. صلى الله عليه وسلم.